দীর্ঘা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, দীর্ঘা ইউনিয়ন জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব মাওলানা মাহবুবুর রহমান, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, শতাব্দীর অন্যতম সেরা মানুষ, আমাদের সকলের প্রাণের স্পন্দন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য সন্তান আলহাজ মাসুদ সাইদি, জেলা জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির, বারবার কারা নির্যাতিত নেতা জনাব আব্দুর রব, পিরোজপুর জেলার জামাত ইসলামীর কর্মপরিষদ সদস্য জনাব হাবিবুর রহমান, উপজেলা জামাত ইসলামীর আমির, যিনি নাজিপুর জামাত ইসলামীর ঝান্ডা নিয়ে রাত দিন পথে প্রান্তরে ঘুরে বেড়ান, আমাদের সকলের প্রাণপ্রিয় ভাই মাওলানা আব্দুর রাজ্জাক, উলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি জনাব প্রখ্যাত মুফাসসিরে কোরআন জনাব মাওলানা হাবিবুর রহমান বেলালী, ইসলামী ছাত্র শিবিরের নাজিরপুর থানার সংগ্রামী সভাপতি শেখ আবু হানিফ, সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সময় খুবই কম, কথা অনেক বেশি। হাসিনা মুক্ত সুন্দর বাংলাদেশে 17 বছরের জমানো কথা, না বলা কথা, ব্যথা কষ্ট দুঃখের কথা মনে হয় কয়েক বেলা বলার পরেও হয়তো শেষ হবে না। সময় কম হওয়ার কারণে আমাদের সামনে, আমি আপনাদের নাজিপুরের মাটির সন্তান, আমাদের আরো মেহমান আছে, আমাকে সময় বলে দেওয়া হয়েছে, আমি তার মধ্যে শেষ করব। আজকের এই সুন্দর সমাবেশে অত্যন্ত বেদনা বিদুরভাবে স্মরণ করছি জামাতের আমির আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী সহ যাদেরকে এই স্বৈরাচারী সরকার বিনা কারণে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। স্মরণ করছি পিরোজপুরের উন্নয়নের রূপকার, এখান থেকে নির্বাচিত বারবার সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান, আপনার আমার প্রাণের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বিনা কারণে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে সারা পৃথিবীর এই নন্দিত মানুষকে এক যুগের অধিক সময় কারাবরণ করতে হয়েছে, কারারুদ্ধ করে তাকে রাখা হয়েছিল। অবশেষে স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনার সরকার ডাক্তার জামান নামক এক কুলাঙ্গারকে দিয়ে সুপরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমাদের নেতাকে হত্যা করা হয়েছে। আজকের এই সমাবেশ থেকে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, বর্তমান কেয়ারটেকার সরকার, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সরকার, ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকারের সরকার, সংস্কারের স্লোগানের সরকারের প্রতি আজকের সমাবেশ থেকে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি সুস্থ থাকতে চান, নিরাপদে থাকতে চান, সুস্থভাবে বিদায় নিতে চান, অবশ্যই অতি দ্রুত আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই, জামাত নেতৃবৃন্দকে যে সমস্ত মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলানো হয়েছে, এর সাথে যারা যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে জাতির সামনে উপস্থাপন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সম্মানিত এলাকাবাসী, আবারও বলছি, সময়ের স্বল্পতার কথা। শেখ হাসিনার এই সরকার, স্বৈরাচারী সরকার, গণহত্যাকারী সরকার মনে করেছিল নিজামীকে ফাঁসির মঞ্চে যদি নেওয়া হয়, মুজাহিদকে যদি হত্যা করা যায়, সাইদিকে যদি মারা যায়, যদি এদেরকে পৃথিবী থেকে বিদায়
সাতজন নেতাকে হত্যা করে ইসলামের শিকড়কে উৎখাত করা যায় না, জামাত ইসলামীকে বাংলাদেশ থেকে উৎখাত করা যায় না। শহীদের রক্তের বিনিময়ে গোটা বাংলাদেশ জামাত ইসলামীর জাগরণে পরিণত হয়েছে। সরকার যা মনে করেছিল এমনি একটি ব্যবস্থার মাধ্যমে জামাত ইসলামীর অফিস বন্ধ করে দিয়ে, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে ইসলামের জাগরণকে মুছে দেবে, তারা জানে না বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষকে যদি শহীদ করা হয়, প্রতি ঘরে ঘরে নিজামী তৈরি হয়েছে, মুজাহিদ তৈরি হয়েছে, আল্লামা সাঈদীর উত্তরসূরি তৈরি হয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে জান্নাত, তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের কলমার বিজয় পতাকা উড়ানো। আমি টান করে নিয়ে আসতে চাই, এই সরকারের লোকেরা এই আমাদের নির্বাচনী এলাকায় এসে উন্নয়নের জোয়ারের নামে চরম মিথ্যাবাদিতার পরিচয় দিয়েছেন। ফেসবুক, রেডিও, টেলিভিশন ব্যবহার করে উন্নয়নের যে জোয়ারের কথা বলেছেন, না বললেই নয়। নাজিরপুর টু নাজিরপুর টু রঘুনাথপুরের রাস্তা, নাজিরপুর টু বৈঠাঘাটা রাস্তায় আপনারা সাক্ষী, যারা যাতায়াত করেন, একবার যাতায়াত করলে 3 দিন বিশ্রাম নিতে হয়, ডাক্তার দেখাতে হয়, ঔষধ খাওয়াতে হয়। এই হচ্ছে তাদের উন্নয়ন। এই উন্নয়ন হচ্ছে দেশের উন্নয়ন হয় নাই, পিরোজপুরের উন্নয়ন হয় নাই। উন্নয়ন হচ্ছে মন্ত্রী মহোদয়ের, উন্নয়ন হচ্ছে মন্ত্রী মহোদয়ের ভাইদের, উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের নেতাদের, উন্নয়ন হচ্ছে ছাত্রলীগের নেতাদের। তাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ব্যাংক ব্যালেন্স বলেছে, এলাকায় কোনো উন্নয়ন সাধিত হয় নাই। উন্নয়ন করেছিলেন আমার নেতা আল্লামা সাঈদী, উন্নয়ন করেছিল আপনাদের নেতা আল্লামা সাঈদী, উন্নয়ন করেছিল মুসলমানদের নেতা আল্লামা সাঈদী, উন্নয়ন করেছিলেন পিরোজপুরের আবহাওয়ার মানুষের নেতা আল্লামা সাঈদী। এই দীর্ঘা ইউনিয়নে আপনারা সাক্ষী, দীর্ঘা যে কলেজ আল্লামা সাঈদীর সাথে আমরা সময় দিয়ে এই দীর্ঘা কলেজ আল্লামা সাঈদী প্রতিষ্ঠা করেছে। দীর্ঘা ইউনিয়নে যে বিদ্যুৎ আজকে আপনারা ব্যবহার করেন, এই বিদ্যুৎ আল্লামা সাঈদীর অবদান, তিনি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। আল্লামা সাঈদীর রাজনৈতিক প্রতিপক্ষ বাবু সুধাংশু শেখর হালদারের শ্বশুর বাড়ির যে কলেজ, সেই কলেজ আল্লামা সাঈদী অনুমোদন করে দিয়েছেন। দীঘা টেকনিক্যাল কলেজ আল্লামা সাঈদীর হাতে প্রতিষ্ঠিত। আমাদের বৈঠাঘাটা আইসিও থানা আল্লামা সাঈদীর প্রতিষ্ঠিত। আমাদের দেলবরির বৈঠাঘাটা যে ব্রিজ, এই ব্রিজ আল্লামা সাঈদীর প্রতিষ্ঠিত। এই অঞ্চলে এ পর্যন্ত যত উন্নয়ন হয়েছে, দেলবাড়ির বৈঠাঘাটা যে সেতু আপনারা পার হন, এই সেতু আল্লামা সাঈদীর হাতে করা। নাজিরপুর টু দেলবরি যে রাস্তা আল্লামা সাঈদী উদ্বোধন করেছেন। নাজিরপুরে যে ব্রিজ আল্লামা সাঈদীর প্রতিষ্ঠিত। নাজিরপুরে যে ফায়ার সার্ভিস আল্লামা সাঈদীর প্রতিষ্ঠিত। নাজিরপুরে যে হাসপাতাল আল্লামা সাঈদীর দেওয়া টাকায় নির্মিত হয়েছে, অর্জন করে দেওয়া টাকায়। নাজিরপুর টু মাটিভাঙ্গা যে হাইওয়ে রাস্তা 2003 সালে একদিকে আল্লামা সাঈদীর সময় প্রতিষ্ঠা করা হয়েছে। এমনি করে নাজিরপুরে যে দৃশ্যমান উন্নয়ন, এই সকল উন্নয়নের উপকার হচ্ছেন আপনার আমার নেতা, আপামার মানুষের নেতা, আমাদের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই উন্নয়নের ধারাবাহিকতা যদি রক্ষা করতে হয়, একটি সুন্দর পিরোজপুর নাজিরপুর করতে হয়, এটি মাদক মুক্ত নাজিরপুর যদি করতে হয়, চাঁদাবাজ মুক্ত নাজিরপুর যদি করতে হয়, দুর্নীতি মুক্ত নাজিরপুর করতে হয়, সুন্দর নাজিরপুর করতে হয়, তাহলে আল্লামা সাঈদীর আদর্শে, যে ইসলামের আদর্শে আজ বাংলাদেশ জামাত ইসলামীর যে আন্দোলন সংগ্রাম, আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই আগামী দিনের পরিষ্কার নাজিরপুরের জন্য, ক্লিন নাজিরপুরের জন্য, উন্নত নাজিরপুরের জন্য, আমাদের মাদক মুক্ত নাজিরপুরের জন্য আমরা আহ্বান জানাতে চাই। আসুন জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হন, একাত্মতা প্রকাশ করুন, জামাত ইসলামীর সাথে যোগ দিন, জামাত ইসলামীর সাথে থাকুন, জামাত ইসলামীর মনোনীত প্রার্থীকে নির্বাচিত করেন।
আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। সবশেষে একটি সুসংবাদ দিয়ে আমার কথা শেষ করব, সময় কম, বক্তব্য টেনে নিয়ে আসতে হলো। আমি অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই, সারা বাংলাদেশে আজকে ইসলামী শক্তিগুলোর মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছে। ইনশাআল্লাহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ সকল রাজনৈতিক ইসলামী শক্তিগুলো একটি প্ল্যাটফর্মে আসবে। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি ইসলামী বৃহৎ ঐক্য হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, আগামী দিনের সূর্যোদয় যেমন সত্য, সূর্যাস্ত যেমন সত্য, পৃথিবী যেমন সত্য, আসমান জমিন যেমন সত্য, বিশ্বনবী যেমন সত্য, আল্লাহ যেমন সত্য, আগামী নির্বাচনে ইসলামী শক্তি বিজয় হয়ে বাংলাদেশের শাসনভার গ্রহণ করবে, এটি তেমন ভাবে সত্য। আমরা সেই বিজয়ে, সেই সংগ্রামে আপনারা সামিল হবেন, অর্থ দিয়ে সামিল হবেন, ব্যক্তিগত অংশগ্রহণে সামিল হবেন, সমর্থন দিয়ে সামিল হবেন, আমাদের মিছিলে সামিল হবেন, আমাদের অফিসে সামিল হবেন, কর্মসূচিতে সামিল হবেন। আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ এ বিজয় ছিনিয়ে আনবো। আগামী দিন হবে জামাত ইসলামীর, আগামী দিন হবে আল্লামা সাঈদীর আদর্শের এই যে পতাকাবাহী, সেই পতাকাবাহীর। এবং আমাদের এখানে উপস্থিত আল্লামা সাঈদীর সুযোগ্য সন্তান আলহাজ মাসুদ সাঈদীর পক্ষে এলাকায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা আশা করি এবং বিশ্বাস করি এই জোয়ার বিজয়ের মাধ্যমে আমরা সমাপ্ত ঘোষণা করব। আমাদের আজকের এই সমাবেশে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, কথা বলার জন্য, আপনারা বক্তব্য শুনছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আবারও কথা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, আল্লামা সাঈদী অমর হোক।